আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিরে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, অবশ্যই ভালো লাগবে। আজকে ব্লগটা অনেকটা সকাল থেকে শুরু করা হয়েছে, যেহেতু আজকে হিসাবে জুম্মাবারের ব্লগটা, এইটা শুক্রবারের ছিল ব্লগটা, সেটা আজকে শনিবারে দেওয়া হয়েছিল না, যেহেতু ভয়েস আর এডিট করেছিল, ভয়েসটা দেওয়া ছিল না। আর ভয়েসটা যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, সেই কারণে দিতে পেরেছিলাম না। যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে এখন কাজ শুরু করি। এখন বিছানাটা সুন্দর করে টান টান করে বিছিয়ে নেবো। কী বলতো, বিছানাটা যদি সুন্দর করে রেখে দেওয়া যায়, একটা কী বলতো, ঘরের সৌন্দর্য আর লুক সম্পূর্ণ আলোক হয়ে যায়। তার মধ্যে হয়তো একটু আধটু খারাপ থাকলেও অসুবিধা লাগে না। কিন্তু বললে তো, বিছানা যদি খারাপ হয়ে থাকে তাহলে দেখবে যেন মনে হবে ঘরের সমস্ত কাজ খারাপ হয়ে আছে। এদিকে বালিশটার একটু এই বালিশের কভারটা অনেক দিন থেকে তোলা আছে, কারণ বালিশের কভার অনেকগুলো হিসাবে হয়ে গিয়েছে, ওইখানে তোলাই ছিল। ভাবলাম যায় না, সেই মানে একটুখানি সামান্য একটু ফুটো মতন হয়ে গিয়েছে, সেখান দিয়ে তুলো বের হতে থাকবে। তাহলে কী বলো তো, সেখান দিয়ে আস্তে আস্তে তুলো বের হয়ে বালিশটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কভারটা ফির একটা নতুন লাগিয়ে দিলাম। যেহেতু আমি বিশেষ করে অনেকগুলো কভার, বিশেষ যে খোল বলা হয়, বালিশের খোলগুলো তো বেশি দিন যখন এর আগে যে এগুলো কিনেছিলাম, বেড কভারগুলো কিনেছিলাম, তার বালিশের কভারগুলো একটু একটু লোয়েস দিয়েছিল। তার মানে কভারের ইয়েটার হাইরে গিয়েছিল, সেটটা হাইরে গিয়েছিল। যে একজন সে বাড়িতে দিতে আসতো, বাড়িতে মানে আমাদের চেনা পরিচয়, ভালো মাল দেয়, কিন্তু সে হাইরে ফেলেছিল সেটটা। কিন্তু যেটা দিয়েছিল নর্মাল দিয়েছিল, একটু কাপড়ের কোয়ালিটিটা বেডটা সাদা, যেহেতু সমস্ত চাদরই আমার প্রায় সাদা ছিল। এবারে একটু কালারিং কিনা হয়েছে, সাদার মধ্যে কালারিং, এই জোড়াটা কিনেছি। এই যে এই ঘরে যেটা বিছানো হয় এটাও সাদা থাকে। আর যে সে দিয়েছিল এই কারণেই, যে হাইরে ফেলেছিল তো, আর তার সিটের সাথে পাচ্ছিল না, ওই জন্য একটু আলাদা হয়ে গিয়েছিল। আর মাল কোয়ালিটিটা অনেকটাই লো এসেছিলো, তা সেই জন্য পরিয়ে রেখেছিলাম। একটু বেড কভার ছিঁড়ে গিয়েছে ঠিকই, বালিশের কভারটা যেহেতু অনেকদিন তোলা থাকে, কিন্তু তারপরেও হিসাবে কিছুদিন পরেই ছিঁড়ে গিয়েছে। আর এই যে দুটো ঘরের চাদর বিছানা থাকে, অনেকটা ভালো। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। অনেক সময় একটা জিনিসের ঠকা হয়ে যায়, ওই জন্য সেই দিয়ে ভেবে নিয়েছিলাম যে আর যে বাড়িতে দিতে আসে তাকে বললাম যে না, হিসাবে এগুলো আমার দিদি দেয়, তার দোকান আছে, তার দিয়ে নিই। এরমভাবে বাদ দিয়ে দিয়েছি। সে আর আসেনি, বরঞ্চ ভালো হয়েছে, আমি নিজের মতন পছন্দ করে দোকান গিয়ে কিনতে পারি। এদিকে বেড কভার নয়, কাভারটা লাগিয়ে নিয়েছি। এদিকে আমার বাবুসোনা কেমন করছে দেখতে পাচ্ছি। এক সময় একটু আমি এদিকে যেহেতু এই ঘরে আছি, বেশিরভাগ সময়টা ওই ঘরেই থাকে। আর এই যে কভার বেডশিটটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ছিঁড়ে গিয়েছে, মানে এরম 3-4টে একসাথেই ছিঁড়ে গিয়েছে। মানে সব বেডশিট পুরাতন, সব মানে এইগুলো, এই যে দুটো আছে এইগুলো নতুন তুলে রেখেছিলাম, সেইগুলোকে বিছিয়ে দিয়েছি যেহেতু। আর এগুলো সব ফ্লিপকার্ট দিয়ে কভারগুলো কিনেছিলাম। কভারগুলো এতটা বড়, কিন্তু একটু সামান্য মিস করা আছে, কিন্তু গরমে একটু অসুবিধা হয়। যেহেতু আমি সুতির বেডশিট বা কোনো রকম মেশানো ব্যবহার করি না, সেই জন্যে আমার খুবই অসুবিধা হয়, গরম পড়লে একটু অসুবিধা হয়। ওই জন্যে ভেবেছি এই 2-1 দিন পরই, যেহেতু যখন যে কভারগুলো খুলে দেবো, কারণ দুটো বেডশিট ধোয়া হয়ে গিয়েছে, দুটো ঘরেরই ধুয়ে আজকে একটা বিছিয়ে নেবো। মানে দুটোই তো আছে, এই সপ্তাহে ফিরে একটা কেনার ইচ্ছা আছে। মানে বেডশিটগুলোর দামটা তো অনেকটাই, ওই কারণে এক সময় একটু বিশেষ করে অসুবিধা হয়, যে সংসার চাইলে মানে একটা জিনিস কেনা বললেই তো কেনা হয় না। যেহেতু এটা যে বাইরে বেরোনো মানে শুধু তো একটা বেডশিট কিনবো তা নয়, টুকটাক বা ওরা এটা ওটা খাবে, নিজেরা একটু কিছু পছন্দ হলো, তাই একটা কিনতে যেয়ে দুটো একটা এটা সেটা চলে আসে। সে ধরো একদম কম 200-100 টাকা দামি হলেও তার সাথে দেখবে 1000-1 টাকা বের হয়ে যায়। ওই কারণে হিসাবে তোমাদের দাদাভাইকে বলেছি আমি যাবো না, এক কাজ করবে, তুমিই নিয়ে এসে দেবে। যাই হোক, ওই ঘরটা একদম সুন্দর করে গাছ করে একদম রেডি করে চলে এসেছি। এবারে এই ঘরটা একদম পরিষ্কার করে গুছিয়ে নেবো। এই বেডশিটটা এই ঘরে, ওই যে বালিশটা আছে এই ঘরে নিয়ে চলে আসবো পরবর্তীতে। আজকে আর ব্লকে নিয়ে আসা হয়নি, কারণ তাহলে দেখতে ভালো লাগবে।
এই সমস্ত একদম এগুলো গোছগাছ করে নেবো, যেগুলো এই যে চাদরটা থাকে এটাই বিছানায় বিছিয়ে আমরা যেহেতু এই ঘরেই খাওয়া দাওয়া করি, দেখেছো মানে আজকে ইয়ে বিছানাটা কমপ্লিট করছি, করছি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই ঝাড়ু যেহেতু বাইরে ব্যবহার করি না, ওই কারণে এখানেই ওই জন্য এই ঘরে বিশেষ করে ঝেড়ে নিতে পারি। এই ঘরের বেড কভারটা একদম সমানভাবে থাকে তো সহজেই বের করে ঝেড়ে নিতে পারি। আর এদিকে রিঙ্কিকে ওইখানে শুয়ে দিয়েছি, একদম চুপ করে শুয়ে আছে, একদম বিছানার একদম খাটের তলা থেকে একদম ঝেড়ে সব পরিষ্কার করে একদম ডিপ ক্লিন করে দেবো। কারণ এই কারণেই দেবো যেহেতু কী বলো তো, আমাদের বাবুরা খাওয়া দাওয়া করে হয়তো জানালা দিয়ে ফেলতে গিয়ে নিচেই পড়ে যায়। সব সময় যে নিচেই ফেলেই দেয় তা না, অনেক খাবার আছে কী বলো তো, জানালা দিয়ে ফেলতে গেল নিচেই পড়ে গেল, বাচ্চারা তো ওই সময়গুলো অসাবধান হয়েই থাকে। এদিকে যেহেতু এই ঘরে আমি রান্না করি, ওই কারণে কৌটা যেহেতু আমার তো দেয়াল আলমারি আছে কেন, কারণ তাতে তো সেই কাপ প্লেট এইগুলোই সব রাখা আছে। যেহেতু এই ঘরে বেশিরভাগ মানুষ আসা যাওয়া বসে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে। এই ঘরে ফ্যানও একদিকে চলে, মানে ঘরটা অনেকটা পরিমাণে লম্বা তো ওই জন্য অসুবিধা হয় না, মানে ফ্যানও চললো গ্যাসও চললো অসুবিধা হয় না, একদম যে হাওয়া লাগে গ্যাসেতে তা না। এদিকে বিছানাটা সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে এদিকে একদম যেগুলো নোংরাগুলো বের হয়েছিল যে সেগুলোকে ঝেড়ে একদম পরিষ্কার করে, আর যেগুলো পলিথিন ছিল সেইগুলোকে একটা প্যাকেটই করে নিয়েছি। যেহেতু আমাদের প্রতিদিন প্রায় চুলো জ্বালানো হয়, এই জন্যে জ্বালানো হয় আমরা পানি গরম করি। এখনও পর্যন্ত আমরা ঠান্ডা পানি থেকে গোসল করি না, ডাক্তার যেহেতু বারণ করেছিল ওই কারণে সেই থেকে আর এই মানে আজ থেকে বা 10-12 বছর ধরেই আমরা সবাই ওই গরম কাল হলেও হালকা করে মিশিয়ে মানে হাত ছোঁয়া গরম এরমভাবে গোসল করে থাকি। এদিকে আজকে যেহেতু রোদে দিয়েছে ওই কারণে ভাবলাম বাইরেটাও খুব ভালো করে পরিষ্কার করে নিই। কী বলতো, আমাদের ঘরটা যে পরিষ্কার থাকবে সেটা তো নয়, সবটাই পরিষ্কার থাকলে তবে তো দেখতে ভালো লাগবে। আর জম্মাবারে দেখবে সমস্ত কিছু মনে হয় না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের মনটাও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে। এদিকে কী বলতো, ছাদটাও আজকে ঝাঁট দিয়েছি, সেইটা সব ভিডিওটা করতে পারিনি, কারণ স্ট্যান্ড নিয়ে সব সময় তো আর কেউ কী ভিডিও করে দেবে, মানে সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, আর ভিডিও করতে গেলে সবটা অনেকটা দেরি হয়ে যায়, ওইখানে সবটা করতে পারি না। এদিকে অনেক কটা থালা বাসন আছে, সেগুলোকেও ধোয়া দিয়ে কমপ্লিট করতে হবে, মানে অনেকটা গুলো থালা বাসন হয়ে গিয়েছে। এই জন্যে আজকে সকালে পানি দিতে একটু লেট করেছিল, ওই কারণে রয়ে গিয়েছিল। এদিকে আমাদের বাগানে কতগুলো গাছপালা দেখতে পাচ্ছ, অনেক গাছপালা লাগানো হয়েছে। আমি বিশেষ করে নিজে হাতে লাগিয়েছি, তোমার দাদাভাই একটা শুধু গাছ লাগিয়েছে, সেগুন গাছ, আম গাছ, পেঁপে গাছ, তারপরে আছে পাতাবি লেবুর গাছ, আম গাছ অনেকগুলো আছে। এখানে তো আছেই, আবার সেই দিকের বাগানেও অনেক অনেক গাছ লাগানো আছে। এখন আবার ভেবেছি কিছু হাতে পয়সা আসলে তাহলে বাগানটাকে আরও সুন্দর করবো সেই দিকের, কারণ সেদিকে অনেকটা পরিমাণে বন হয়ে গিয়েছে, বর্ষা যেহেতু পড়েছে। এদিকে বাবুর কাপড়টা ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কী বলতো, যেহেতু হাতে ঘষলে অতটা ওঠে না, কিন্তু এরকম করে জালি দিয়ে একটু ভালো করে সার্ফ দিয়ে ঘষে দিলে খুব সুন্দর পরিষ্কার হয়। এদিকে আমি এক চোটে থালা বাসন একটু কাটা মেজে গোসল করে নিয়েছি, তারপরে রান্না করব। এদিকে কাপড়গুলো শুকোতে দিতে চলে এসেছি। দেখতে পাচ্ছ ছাদটা কত সুন্দর পরিষ্কার হয়ে আছে, আর গাছ আমাদের ছাদে অনেক গাছ লাগিয়েছি আমি নিজে এই তোমাদের দাদাভাইও লাগাই, আমিও লাগিয়েছি, মানে সেও হেল্প করে, শুধু আমি এক কাজে করেছি তা নয়। ছাদে কাপড় দিয়ে চলে এসেছি একদম রান্নার কাজে। হ্যাঁ, নাইটিটা চেঞ্জ করেছি, এই জন্যই চেঞ্জ করে নিয়েছি যে মানে একটুটা ভয়েস দিতে না দমের কষ্ট হয়, কারণ একটা না অতটা ভয়েস অসুবিধায় একটু হয়। এদিকে রান্নার কাজে চলে এসেছি এই জন্যে, যেহেতু তাড়াতাড়ি একটু রান্না করতে হবে, এই জন্য আজকে নিয়ে এসেছে মাটন। মাটন অনেক দিন দিয়ে খাওয়ার ইচ্ছা আমাদেরও আছে যেহেতু, আর মাটনের দাম তো একটু নয়, ওই কারণে আবার আব্বু সোনা যেহেতু খেতে চেয়েছে ওই জন্য ভাবলো কালকে এমনি রবিবারে একটু মাটন নিয়ে আসে, আর ওই জন্যে ভেবেছি। এদিকে রিঙ্কি কেমন করে ডিস্টার্ব করছে দেখতে পাচ্ছ, মানে ওই মাংস অতটা পছন্দ করে না, ক্যাট ফুড যেহেতু খায় একটু আধটু হয়তো খায়, কিন্তু রান্না খাবে না, একদম অল্প করেই নিয়ে এসেছে।
আজকে একটু আলু দিয়ে রান্না করব মাটন, আর একটু মুসুরির ডাল করবো। আদা রসুন বাটা এগুলো তো সবটাই করতে হবে, ওই জন্য আগে একটু সবজিটা করতে, সবজি নয়, মাংস কেটে নিয়ে, আর ওকে যেটা একটু ছাঁটছুট বের হয়েছে সামান্য দিয়েছি, ওইটা সবটাই তাই খাবে না, কি বলতো একদম খোয়া, ও বিশেষ করে এইসব খাবারগুলো একদম পছন্দ করে না, যেহেতু ও ক্যাট ফুড ছোটোবেলা দিয়ে খায় না, ওই কারণে এই খাবারগুলো একদম অভ্যস্ত নয়। কিন্তু কালকে আমাদের বাড়িতে একটা বিড়াল এসেছিলো, সেটাকে আমরা ভেবেছি নিয়েই নেবো, কিন্তু দেখলাম অন্যজনের বিড়াল তারা পোষা ছিল, ওই জন্য তাদেরকে দিয়ে দিয়েছি। কিন্তু ও যখন নিয়ে চলে গেল না, এতটা পরিমাণে কষ্ট হলো সকাল দিয়ে, তার মানে সারাদিন একদম রাত 10টার সময় নিয়ে গেছে, ওই কারণে একটু কষ্ট। ভালোই হয়েছে যেহেতু তাকে পুষবো বলে নিয়েছিলাম, একদম বাচ্চা বললেই চলে। আর কিন্তু বিড়ালটা দেখে মনে হচ্ছিলো দামি, কারণ এই জন্যেই খুব বড় বড় লোম আর লেজটা খুব সুন্দর। এর পরের ভিডিওতে হয়তো থাকলে এইটাই যদি থাকে দেখতে পাবে, আর না যদি থাকে এর পরের ভিডিওটাই দেখিয়ে দেবো তোমাদের। কিন্তু সেটা যখন নিয়ে চলে গেলে না, খুব আমার ছেলেরও খুব পছন্দ, যেহেতু ও দেখবে ও মুরগি বিড়ালকে খুব পছন্দ করে, ও বললো মা এটা নেবো, ওই জন্য নিয়েছিলাম। রিঙ্কি দেখতে পাচ্ছ, কিন্তু মাংস যেহেতু যেই জিনিসটা নিচেই দেবো, একটা পেপারে বলো প্লেটে দিয়ে দেবো, সেটা কিন্তু খাবে, কিন্তু ধরো একটা জায়গায় রাখা আছে সেটা কিন্তু মুখ দেবে না, এমন ওর মানে আমরা যেমনভাবে পুষেছি সেরমভাবেই ওর অভ্যাসটা তৈরি হয়ে গিয়েছে। এইদিকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এমনি গুঁড়ো তো দিই, কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যে ওই আদা রসুনের সাথে বেটে নেব, ওইটার কাঁচা যে ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতে, যে একটা আলাদা সেন্ট আছে। এদিকে যতক্ষণ আমি এইসব কাজ করব ও আমার পাশেই বসে থাকবে, ধরো মাংস না করলেও ও আমার পাশে বসেই থাকে। আর ঘরটা আজকে সুন্দর করে মুছে নিয়েছি বলে না, খুব সুন্দর হয়ে পরিষ্কার হয়ে আছে। আর সকালবেলা তো হিসাবে রান্নার জায়গাটা, গ্যাস ওভেন সমস্ত কিছু মুছে নিয়েছি। আর চুলোটা লাতা দিয়ে চলে এসেছি, চুলোটার হিসাবে ভিডিও করা হয়নি, কারণ না রান্না করলেও লাতা না দিয়ে রাখলে নোনা খেয়ে যায়, ওই কারণে। এদিকে রান্নার জন্য তোড়জোড় করতে লেগে গিয়েছে, রান্নার সময় তো খুবই শরীর যেন আজকে ক্লান্ত হয়ে গিয়েছিল, কারণ অনেকগুলো কাজ ছিল তার মধ্যে, কাপড় ধোয়া, সেগুলোকে শুকো দিয়ে আসা, যেহেতু গোসল করে নিয়েছিলাম একসাথে, তারপরেই চুল ফুল শুকোনোর ব্যাপার ছিল, সেগুলো করে নিয়েছিলাম। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, কারণ দেখবে মাটনের একটা আলাদা গন্ধ থাকে, সেটা যাবার জন্যে একটু তেজপাতা বা গরম মশলা না ব্যবহার করলে মাটনের যে আলাদা গন্ধটা যেতে চায় না সহজে। এদিকে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর হিসাবে মাটনটা দিয়ে দিয়েছি, এবারে পরিমাণ মতন একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর এটা যেহেতু রেড চিলি পাউডার দিয়েছি একটু, আর নিয়ে নর্মাল গুঁড়ো একটু দিয়েছি, একটু পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি, তারপরে হলুদ দিলাম, আর একটু কী বলো তো হলুদ একটু 2 চামচের মতন দিয়েছি, কারণ হলুদটা একটু না বেশি দিলে দেখবে তরকারির কালারটা খুব সুন্দর আসে না। এদিকে জিরে মরিচ দিয়েছি, তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এদিকে 2টো আলু কেটে দিয়েছি, আলুটা খেতে এত স্বাদ লেগেছিলো কি বলবো, খুব সুন্দর ভাজা হয়েছিল তো রান্নাটা, কারণ যেহেতু কষা মাংসের মধ্যে মানে ভাজা মতন হয়ে গিয়েছিলো, একদম ঝোল সেরম রাখি না। ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে তরকারিটা কষে নিচ্ছি, তার মধ্যে এবারে ডালটাও করতে থাকবো। কী বলতো মাংস রান্নার সাথে ডালটা খেতে খুবই পছন্দ করে আমাদের বাড়িতে সবাই। এমনিতে আমি খুব একটা ডাল রান্না করি না, যেহেতু দুটো একটা তরকারি থাকে তো, আর ডালটা রান্না করতে গেলে আরোটা লেট হয়ে যাবে। তার মানে এইদিকে ডাল অতগুলো সবজি রান্না হলে যে হয়তো খাবো 3 জন, অতগুলো রান্না করলে পড়ে থাকবে। এইটার কষাবার পর একটু হালকা করে ঝোল দিয়েছি, এবারে সিটি মারতে দিয়ে দেবো, 6টার মতন সিটি মারলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে ডালটা ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি, এবারে ডালটা 2-3 বার করে ধুয়ে নেবো, কারণ এই সাদা যে ভাবটা থাকবে সেটা চলে যতক্ষণ না যায় ততক্ষণ আমি ধুতে থাকি। 3 বার আমি ধুলে তবে ডালটা পরিষ্কারভাবে ধোয়া হয় মনে হয়। একটু আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, একটু হিসাবে দিয়েছি, যে আদা রসুন তো বাটা দিয়েছি, তার মধ্যে 2টো রসুনের পুঁতি একদম সুন্দর করে একদম হালকাভাবে করে দিয়েছি, থেতলে দিয়ে দিয়েছি। এদিকে হালকা কম করে যেহেতু ডাল রান্না, তাতে একটু
এই যে লঙ্কা গুঁড়োটা একটু কমই দিতে হয়, হলদি গুঁড়ো একটু মোটামুটি দিতে হয়, আর এই জিরে ধনে গুঁড়োটা না দিয়ে একটু জিরে গুঁড়ো দিলে বেশি স্বাদ আছে। এইটার মধ্যে কষে নেবো, তারপর একটু একটা কুকারে দিয়ে সিটি মেরে নেবো, তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, সময়টাও অনেকটা সেভ হয়। আমি রান্নার সময় বিশেষ করে যখন গ্যাসে রান্না করি, গ্যাস ওভেনে যখন রান্না করা হয়, আমি সবটা কুকারে রান্নারই চেষ্টা করি, কারণ রান্নাটা সেপও হবে, সরি সেই গ্যাসটা সেপও হবে, আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই হাত ধোয়া পানিটা দিয়েই হিসাবে সিটি মেরে নেব। যেহেতু হাত ধুয়ে তো আমি রান্না হচ্ছে, তারপরে দুপুরে দেখা হচ্ছে রান্না খাওয়ার সময়। ভিডিও যদি ভালো লাগে লাইক